কম থাকলে কি হবে? আল্লাহর রহমত কি কম আছে এখানে? আল্লাহর রহমত কম নাই। সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দার সামনে যখন কোরআনের কথা বলা হয়, আমি আল্লাহর প্রশংসা করা হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ঈমান আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। ঈমান আরো বেড়ে যায়। লোকজন কম থাকলে কি হবে? জান্নাতের লোকের সংখ্যাও কিন্তু অনেক কমে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আপনারা সবাই জানেন এই নবীর উম্মত হবে ৭৩টা। কয়টা? ৭৩টা উম্মতের কাতার হবে। এই সিটমামতপুর গ্রামে আশেপাশে আরো কত মানুষ আছে না নাই? অনেকে শুয়ে আছে, অনেকে নামাজ না পড়ে শুয়ে আছে, ঠিক কিনা? বিভিন্ন আড্ডাখানায় আছে। আমি অনেক সময় চিন্তা করি, এত মানুষের মধ্যে শুধু বিশ্ব নবীর উম্মত কেন ৭৩টার কাতার হবে? কেন এক নবীর উম্মতে ৭৩ কাতার হবে? সবাই থাকবে মুসলমান। আমার ভাইরা, এই মাহফিলের দিকে তাকাইলে বোঝা যায় কেন ৭৩ কাতার হবে, ঠিক না? এই সিটমামতপুর গ্রামে যতগুলা মানুষ আছে, এই আশেপাশে যতগুলা মানুষ আছে, এখানে যদি এই কোরআনের ময়দান না সাজিয়ে যদি শয়তানকে খুশি করার জন্য এই বাড়িওয়ালা যদি একটা গানের অনুষ্ঠান দিত, বিশ্বাস করেন আজকে সারাদিন মাইকিং করা লাগতো না, মাইকিং করা লাগতো না। হাজার হাজার দর্শক এতক্ষণে এসে হাজির হয়ে যাইতো। কিন্তু সবই মুসলমান, ঠিক কিনা? সব মুমিন মুসলমান। এই এলাকার মানুষ, তারা কোরআনের মাহফিল থাকার কারণে তারা আসে না। বুঝতে হবে জান্নাতি লোকের সংখ্যা কত কমে গেছে, ঠিক কিনা? শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমরা বুঝি না। আমরা শুধু দুনিয়ার মোহ পড়ে আমরা আমাদের মন যা চায় তাই আমরা করি, কিন্তু এই মন যা চায় কোনো মুমিন কখনো তা করতে পারে না। আমার আল্লাহ যা চায় তাই করতে হবে, ঠিক কিনা? আমার আল্লাহ এবং আমার নবী যেইভাবে জীবন ব্যবস্থা, যেইভাবে জীবন চলার মাত্রা উনি যেইভাবে শিখিয়েছেন, ওইভাবে আমাদের করতে হবে। যদি ওইটা মন না চাও তাহলেও করতে হবে, ঠিক কিনা? যদি মনে না চাই তাহলেও করতে হবে। এই মাসটা শাবানের মাস, ঠিক কিনা? রহমতের মাস, বরকতের মাস। সামনে আসতেছে রমজান মাস, ঠিক কিনা? সামনে রমজান মাস আসতেছে। কিছু কিছু মানুষের পৌষ মাস, আবার কিছু কিছু মানুষের সর্বনাশ, ঠিক কিনা? কারণ হলো রমজান মাসে চার দোকানে যাইতে, চুরি করে যাইতে হয়, কষ্ট হয়। আর রমজানের মধ্যে কিছু কিছু দোকান আছে এমন পর্দা করে, মহিলারা এত পর্দা করে না, ঠিক কিনা? চার দোকানে এত পর্দা রমজান মাসে করে। আপনার লজ্জা করা উচিত। আপনি মুমিন, আপনি মুসলমানের সন্তান হয়ে মুসলিম দাবি করে কিভাবে আপনি রোজা না থেকে চার দোকানে আপনি চা খান? আপনার সাহস হলো কোথায়? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস আসার আগে তিনি একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওয়াল্লাহ, রজবের বরকত, শাবানের বরকত, সব বরকত তুমি আমাকে দান করে রমজান পর্যন্ত তুমি আমাকে হায়াত দারাজ করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই শাবান মাসে কিছু করণীয় আমল আছে। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস বাদে সবচাইতে বেশি যে মাসে উনি রোজা রাখতেন সেটা হলো শাবান মাস।
রমজান মাস বাদে বাকি 11টি মাসের মধ্যে, বাকি 11টা মাসের মধ্যে সবচাইতে বেশি নবীজি রোজা রাখতেন এই শাবান মাসে। কিন্তু আমরা তার উম্মত দাবি করে 2টা 5টা রোজা রাখার আমরা সময় পাই না, ঠিক কিনা? ঠিক কিনা? উম্মত দাবি করি আমরা, কিন্তু 2টা 5টা 7টা রোজা যে আমরা রাখবো সেই সময় আমাদের হয় না, সেই আমল আমাদের হয় না। আহারে আমার ভাইয়েরা, শুধু তাই নয়, কেন রাখতেন রোজা? কেন রাখতেন এই মাসে? এত বেশি বেশি ইবাদত কেন করতেন? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবায়ে কেরামরা শুনুন, একজন মানুষের 3 বার হিসাব হয় এক বছরের মধ্যে, 3 বার হিসাব। তার নেক আমল বদ আমল সব হিসাব আল্লাহর কাছে পৌঁছে যায় 3 বার। কয়বার? 3 বার। প্রতিদিন একবার করে একটা ফেরেশতা তার সারাদিন যতগুলো কাজ সে করেছে, যতগুলো নামাজ পড়েছে, যতবার আল্লাহর নাম বলেছে, যতগুলো জিকির করেছে, যতগুলো নেক কাজ করেছে, সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা হিসাব, প্রতিদিনের হিসাব একজন ফেরেশতা আল্লাহর কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। প্রতিদিনকার হিসাব প্রতিদিন পৌঁছে দেয় আল্লাহর কাছে। আমার ভাইরা, এবার চিন্তা করেন, যদি তাই হয়, যদি আপনি জোহরের নামাজ না পড়ে থাকেন, কাজের কারণে খেতে সংসারে কাজ একটু বেশি শুরু হয়ে গেছে, এই কারণে আপনি যদি জোহরের নামাজ না পড়ে থাকেন, এই এক ওয়াক্ত নামাজ কিন্তু কম হয়ে যাবে। হিসাব দেওয়ার সময় ফেরেশতারা কমই বলবে নাকি, ঠিক কিনা? একই নামাজের হিসাব, এক ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনি কি জ্বলতে পারবেন? জ্বলতে পারবেন? আল্লাহু আকবার। একজন মানুষের সাহস কি বলে হয়, কি করে সে সাহস পায় নামাজ ত্যাগ করে? আমার বুঝে আসে না। সে নিজেও জানে এক ওয়াক্ত নামাজ যদি আমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই, হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই সাহস আমার আপনার কি করে হয়? আমি বুঝতে পারি না। আমি কি করে মানুষের সাহস পায়? নামাজ ত্যাগ করে সে, এশারের নামাজ ত্যাগ করে সে ঘুমায়, এই সাহস পাইলো কোথায়? একটু চিন্তা করা যায় কিভাবে? তার মানে বোঝা গেল, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে, যে ব্যক্তি আল্লাহর হুকুম ত্যাগ করে, সেই ব্যক্তি জাহান্নামের আগুনে পড়বে, সেটা কিন্তু সে জানে, তবু কিন্তু করে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এত সহজ বিষয় না, এত সহজ বিষয় না। জাহান্নাম জাহান্নাম আমরা করি। আপনার বাড়িতে যে চুলা আছে, আপনি নামাজ ত্যাগ করেন, কোনো অসুবিধা নাই। আপনার বাড়িতে যে চুলা আছে, আপনার পকেটে যে গ্যাসের ম্যাচ আছে, মোমবাতির মধ্যে সেই ম্যাচটা জ্বালিয়ে আপনার আঙ্গুলটা একটু রাখবেন, পরীক্ষা করবেন কতক্ষণ আপনার আঙ্গুল ওই মোমবাতির আগুনের মধ্যে আপনি রাখতে পারেন। একটু পরীক্ষা করবেন। যদি আপনি পড়তে পারেন তাহলে নামাজ ত্যাগ করবেন, যদি না পারেন তাহলে ত্যাগ করা যাবে। সহজ হিসাব। যদি আপনি জ্বলন্ত আগুনে আপনার হাত পা শরীর পড়তে পারেন তাহলে আপনি ত্যাগ করেন। আপনি পরীক্ষা করেন, আপনি নিজেই পরীক্ষা করেন আপনার বাড়িতে, যে আল্লাহর যে বিধান, সেই বিধান মানতেই হবে, এটা হলো আল্লাহর হুকুম। আর যদি কেউ না মানে, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, প্রতিদিন একবার করে 24 ঘন্টার মধ্যে একবার একজন ফেরেশতা আল্লাহর কাছে যায়। আসরের সময় একদল ফেরেশতা আসে, আবার একদল ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়। আবার ফজরের সময় আছে, একদল ফেরেশতা আবার চলে যায়। এইরকম ভাবে প্রতিদিন একজন মানুষের সেই কত ওয়াক্ত নামাজ পড়লো এবং কতগুলা সত্য কথা বললো, কতগুলো মিথ্যা কথা বললো, কতটি গুনাহ সে করলো, কতটি সালাম সে অন্যকে দিল, কতগুলা নেকি করলো, কতগুলা সওয়াবের কাজ করলো, সব একাত্রা করে প্রতিদিন একবার করে আপনার আমলের হিসাব আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এবার 2 নাম্বার হলো পবিত্র জুমার দিন, শুক্রবার আছে না নাই? প্রতি জুমার দিন
এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত একজন মানুষ যতগুলা নেক আমল করে, যতবার তার জবান দিয়ে আমার আল্লাহকে ডাক দেয়, যতগুলো সৎ কাজ করে এবং যতগুলো মিথ্যা কথা বলে, যত টাকা হারাম খায়, এই জবান দিয়ে যতবার মানুষকে গালি দেয়, একটা কথাও বাদ রাখেন না, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত সব নেক আমল আর বদ আমল আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করেন, এক সপ্তাহের যে আমলটা, সেই আমলগুলো কিন্তু আল্লাহর কাছে যাচ্ছে। এখন আপনার চিন্তার বিষয় যে এই সপ্তাহে আপনি কতগুলো নামাজ ত্যাগ করেছেন, এই সপ্তাহে আপনি কয়জন মানুষের সাথে ঝগড়া করেছেন, এই জবান দিয়ে কয়জন মানুষকে আপনি কষ্ট দিয়েছেন, অথবা এই জবান দিয়ে কতবার আমার মালিককে আপনি ডাকছেন। আমার ভাইয়েরা, এই হিসাব আপনার নিজের কাছে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন যে কতগুলো ভালো কাজ করেছেন, ঠিক কিনা? আপনার বিবেককে আপনি প্রশ্ন করতে পারবেন, এই সপ্তাহে কতগুলো ভালো কাজ করেছি, কতগুলো খারাপ কাজ করেছি। ভালো এবং খারাপ মিলে কিন্তু আমার আল্লাহর কাছে প্রতি জুমার দিন পৌঁছে যাই। এবার হলো দুইটা আর তিনটা। 3 নাম্বার হলো বছরে একবার শাবান মাসে, এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সারা বছরের সমস্ত হিসাব নিকাশ, এক বছর সে কি করলো, এক বছর সে কি কোন আমল করলো, এক বছর যত হিসাব আছে তার আমলের সমস্ত হিসাব আল্লাহর কাছে তার ফেরেশতারা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এবং এই শাবান মাসেই আল্লাহ তার বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দেয় এই মাসে। আর এই কারণে এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা, নেক আমল, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল সমস্ত আমল আমার আপনার কলিজার টুকরা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আমরা করতে পারবো না? আমরা তার আদর্শে আদর্শিত হতে হবে। কারণ হলো তার আদর্শের উপরে যদি আমরা না চলি তাহলে কিন্তু আমরা পরকালে নাজাত পাবো না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, একজন মানুষকে যখন কবরে রাখা হয় আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা কিন্তু বলি না বিসমিল্লাহি ওয়া আলা শেখ মুজিবুর রহমান, বিসমিল্লাহি ওয়া আলা জিয়া রহমান, বিসমিল্লাহি ওয়া আলা এমপি শোভা, বলি কি বলি না? সে যদি রাজনৈতিক নেতাও হয় বলি। একাপর সাহেব মারা গেছে, আমরা দোয়া করি আল্লাহ তারে মাফ করে দেয়, জান্নাত দেয়। তার কবরে যে ইমাম সাহেব তাকে রাখছে, সেই এমপি সাহেবের কবরও কিন্তু একই কথা বলছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে তোমাকে রাখলাম, ঠিক কিনা? এখন আপনি চিন্তা করেন, সারাটি জীবন যদি আপনি রাসূলের বিরুদ্ধাচরণ করেন, রাসূলের সুন্নাত আপনি মানেন না, রাসূলের আদর্শ আপনি ফলো করেন না, নবীজির সুন্নাতের উপরে আপনি অটল থাকেন না, নবীজির নির্দেশ আপনি পালন করেন না, যদি আমরা না করি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মক্কার ইমাম সাহেব দিয়ে যদি আপনার জানাজা পড়ান, আল্লাহ কিন্তু জানে ঠিক কিনা আপনি কত নাম্বার ইমানদার, আপনি কত নাম্বার রাসূল প্রেমিক, কত নাম্বার নবী প্রেমিক, আল্লাহ কিন্তু জানে ঠিক কিনা। ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমি সব দেখি, সব খবর রাখি, তোমরা কি করো না করো সব আমি আল্লাহ দেখি। শুধু তাই নয়, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধতা নয়, এখানে যতগুলা মানুষ আছেন এক একজনের মত আদর্শ এক এক রকম, ঠিক কিনা? এক একজন এক এক চিন্তার মানুষ। এখানে বসে অনেক অনেক চিন্তা করতেছেন, অনেক মানুষ নিয়ত করতেছেন যে কোরআনের কথাগুলি আমরা ভালো করে শুনে আমল করুন। আবার অনেকেই চিন্তা করতেছেন যে বক্তা কেমন, অনেকে চিন্তা করেন সুরটা কেমন দেখি, এক একজন এক এক চিন্তা, ঠিক কিনা? আমার ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মানুষ আছেন
আপনারা খবর আশেপাশে যে মানুষটা বসে আছে সে কিন্তু জানে না, জানেন কে? আপনি যখন রাত্রিতে ঘুমিয়ে থাকেন, আপনার স্ত্রী আপনার পাশে ঘুমিয়ে থাকে, যদি আপনি চিন্তিত হন, আপনার স্ত্রী আপনাকে বলে কি চিন্তা করতেছ, কিন্তু সে বলতে পারে না কোন চিন্তা আপনার মাথায়, ঠিক কিনা? সেই চিন্তার খবর জানেন কে? আল্লাহ। সেই চিন্তার খবর জানেন আল্লাহ। শুধু অতটুকুই জানেন না, আপনি চিন্তা আপনার মাথায় আসার আগে আমার আল্লাহ সেই খবর জানে। সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করবেন সেটাও আমার আল্লাহ জানে। আমার ভাইরা, তাহলে নামাজ ত্যাগ করা যাবে? নামাজ ত্যাগ করা যাবে না। কারণ হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। সিগমামুর দারুল ফালাহ মাদ্রাসায় ছোট্ট ছোট্ট শিশুদেরকে আমরা এই হাদিসগুলো পড়িয়ে থাকি। কি সুন্দর শিক্ষা! আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। কিসের হিসাব? নামাজের হিসাব। সূরার হিসাব পরে, জিনার হিসাব পরে, সব হিসাব পরে, আগে হবে নামাজের হিসাব। নামাজের হিসাব যদি কোনো ব্যক্তি ঠিক মতো দিতে পারে, সব হিসাবের মধ্যে সে পাস করে যাবে। সুবহানাল্লাহ। নামাজের হিসাব সবার আগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেন, তার আগ মুহূর্তে তিনি দুইটি কথা বলেছেন। নাতির কথা বলেন নাই, মেয়ের কথা বলেন নাই, স্ত্রীদের কথা বলেন নাই। আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, ও আমার উম্মতেরা নামাজ। নামাজ কোনোদিন তোমরা ছেড়ে দেবে না। আর সেই নামাজ থেকে আমরা কত দূরে! সংসারের কাজ যখন একটু বাড়ে তখন কিন্তু আমরা নামাজ থেকে একটু দূরে আসি, ঠিক কিনা? যখন দাওয়ামারি শুরু হয়ে যায় তখন মসজিদে মুসল্লি মেলা কমে যায়। আবার যখন দাওয়ামারি শেষ, 1-2 মাস ভালাই ভালাই মসজিদে আসে, ঠিক কিনা? আবার যখন দান কাটা লাগে আবার নামাজ ঠিকই কমে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, এটা মুমিনের গুণাবলী কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন নামাজে হতে পারে না। এই রকম নামাজিরা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কঠিন আযাব দিবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলে, এই রকম নামাজি যারা কিয়ামতের ময়দানে ওই নামাজটাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নাউযুবিল্লাহ। এমন নামাজি যারা, এমন নামাজিও আছে, শুধু শুক্রবার আছে না নাই? শুক্রবার নামাজি আছে না নাই? আহারে, আপনি কিভাবে শুধু জুমার দিন নামাজ পড়েন, অন্য নামাজ আপনি পড়েন না? আপনি জানেন না এক উক্ত নামাজ যদি আপনি না পড়েন কত শাস্তি, কত আযাব আল্লাহ দিবে, এটা জেনেও আপনি কেমনে পড়েন না? আমার ভাইরা, এই নামাজ যদি আপনার সঙ্গে হয়, কাফনের সাথে যদি নামাজ যায়, কাফনের সঙ্গে যদি নামাজ হয়, কবর পর্যন্ত যদি আপনি নামাজ নিতে পারেন, সুন্দর নামাজ যদি আপনি নিতে পারেন, এই নামাজ আপনাকে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতের পুল পার করে এই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে নিয়ত করব এমন ভাবে যে এক উক্ত নামাজ আমরা কোনো ভাবে বাদ দিব না। আমার জীবন যতদিন আছে এই নিয়ত আমরা করতে পারি না? এক উক্ত নামাজ কোনো ভাবে ছেড়ে দিব না। যত কাজই হোক, আগে নামাজ তারপরে সংসার, ঠিক কিনা? আগে নামাজ তারপরে সংসার, আগে নামাজ তারপরে খেত, আগে নামাজ তারপরে সংসারে সব কাজকর্ম আমরা করব। এই চিন্তা যদি আপনি নামাজ আপনার জীবনের সঙ্গে বানায় পারেন, এই নামাজ আপনার কবরের সঙ্গে হয়ে যাবে। কারণ হলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স যদি আপনি বানিয়ে যান, কবর কিন্তু আপনাকে ক্ষমা করবে না, কবর কিন্তু সেটা চিনবে না।
একটা বাড়ি করছেন 50 লক্ষ টাকা দিয়ে, কবর কিন্তু চিনবে না। গোড়াইতে বাসা করছেন, প্রতি মাসে 50,000 টাকা ভাড়া পান, সেইটা কিন্তু কবর চিনবে না। জমি জমা ধন দৌলত টাকা পয়সা সোনা দানা যত কিছু হোক না কেন, কবর কোনো কিছু চিনবে না। চিনবে না, ঠিক কিনা? কবর চিনবে? কবর চিনবে না। কবর এমন একটা জায়গা, শুধু নেক আমল ছাড়া আর কোনো কিছু কবর চিনে না। যেহেতু নেক আমল ছাড়া অন্য কোনো কিছু চিনবে না, সেই নেক আমল আমাদের বেশি বেশি